সবাই জয়েন দিছে তো। ও মন রেকর্ড করিস। ভাই আমি রেকর্ড করতাম মনে, আমি খালি জেনে জেনে সমস্যা ওই দেখা পরে আমি যে আমার মতো পড়তে থিওরি কিছুই পড়া হয় না আমার। আমিও মামা। তাহলে রেকর্ড কি ইমন করবি নাকি? না না, আমার থিওরি পড়তে হইব যে ওইগুলা। এই নাই, মাইক অন কর। মাইক অন নিয়ে এখনো কিছু শুরু করি নাই পড়ানো খাড়া। ম্যাটটি সাকতাছে। ধর এটাই তোর কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, ধর কথা কথা। তো এটা হইতেছে আমার ইনপুট, এটা হইতেছে আমার ফিল্টার, আর এটা হইতেছে আমার আর ই এল ইউ, আর এটা হচ্ছে ম্যাক্স পুল। ম্যাক্স পুল 2/2। এখন ধর তোকে কথার কথা আর ই এল ইউ কি? আর ই এল ইউ হচ্ছে তোর একটা এই এটার একটা ফাংশন যেটা হচ্ছে তোর এইভাবে ক্যালকুলেট করা হয়। ম্যাক্স কি জানি, ম্যাক্স জিরো কমা ম্যাক্স জিরো কমা এক্স, এটা হচ্ছে আর ই এল ইউ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কেমনে সিএনএন করে। বেসিক্যালি একটা দেখাই দিমু, বাকি সব পারবি। সিএনএন হচ্ছে বেসিক্যালি আমরা খালি একটার পর একটা ঘর আঁকাবো। যেমন প্রথমে এটা ফিল্টার সাইজ 2, তাই এই ফিল্টারটারে আমি এখানে বসাবো। এটা হচ্ছে কাইন্ড অফ ফ্রেমের মতো। সো ধর প্রথমে আমি এই পোর্শনটা নিয়ে কাজ করব। লাইক সেম সাইজের ফিল্টার আমি এই ইনপুটের উপর বসাইছি না? বসানোর পরে এটা যদি আমি এখানে আনি, ধর একটা বক্স হবে আমার। আচ্ছা, এটার আগে আমি যাই। এটার আগে আমার যাইতে হবে যে এইটা যে আমরা করছি, এখন এটার আউটপুট আমাদের কত আসবে। এটার আউটপুট আমাদের কত আসবে ওটা বের করার রুলস আছে। ওটা বের করার রুলস হচ্ছে n মাইনাস এফ ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। ঠিক আছে, এটা হইতেছে আমার ফর্মুলা। ওকে, এভাবে দুইটাই হবে, ক্রস n মাইনাস এফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস। এইটা এখন এখানে আমার n হচ্ছে এই যে ইনপুট, তাহলে কত 4 মাইনাস এফ হচ্ছে কি
ফিল্টার সাইজ 2 প্লাস 1, তাই না? তাহলে এখন তুই দেখ, এখন তাহলে কত হয়? আর ডিভাইডেড বাই এস হচ্ছে তোর স্ট্রাইড। যখন কার্নেল করতে বলবে স্ট্রাইড দেওয়া না থাকলে এটা বাই ডিফল্ট 1 ধরা, এই জন্য আমি আর নিচে দিলাম না। তাহলে এটা ইকুয়াল টু কত হয়? 2 আর 2 4 আর 1 3। তাহলে এটার আমার আউটপুটের ফ্রেম কত হবে? 3/3। ঠিক আছে, এতদূর বুঝছি। আমার যে আবার একটু আউটপুটের বলে এটা একটু আরেকবার। হ্যাঁ, আবার একটু বলো এটা। আউটপুট হচ্ছে এই যে সূত্র, বেসিক্যালি সূত্রে বসাবি মান। এটা এটা হচ্ছে তোর এন, এটা হচ্ছে এন ক্রস এন, এটা হইতেছে তোর এফ ক্রস এফ। হ্যাঁ, তোর আর লাগবে কি এখানে? এখানে তুই যেটা পাবি ওটা কি আউটপুট, ওটা ধর আমি ও ক্রস এক্স ধরলাম, ও ক্রস ও ধরলাম, আউটপুট আউটপুট। তাহলে এখন এই আউটপুটের সাইজ কত হবে এটা আমার জানতে হবে না? নাহলে তুই ফ্রেমকে আন্দাগুন্দা আঁকবি নাকি? তো আউটপুট জানতে হবে না? তো এটা জানার জন্য আমার ফর্মুলা আছে। ফর্মুলা হইতেছে এন মাইনাস এফ প্লাস ওয়ান। তাহলে এখানে এন কত? এন হইতেছে আমার 4, এফ কত? 2 প্লাস 1। তাহলে 2 আর 2 4 ইকুয়াল টু কত? 3। তাহলে আমি আউটপুট কত পাইছি? ও ইজ ইকুয়াল টু কত পাইছি? 3। সেম এই পাশেরটাও যদি ক্যালকুলেট করি, যেহেতু 2 আর 4 একই ভ্যালু আছে, তাইলে এই পাশেরটাও আমার 3 হবে। তাহলে আমার আউটপুট কত হবে? আই ফাক, আউটপুট আমার কত হবে বল? ওই সেম 3 4 3/3। 3 3। হ্যাঁ, আউটপুট হবে আমার 3/3। ঠিক আছে, তাহলে এখন আমি আউটপুটটা আঁকি। 3/3 যদি হয় তাহলে কিরকম হবে আমার গ্রাফটা? আউটপুটের গ্রাফটা আমার কেমন হবে? আর একটু নিচে আঁকি। এটা যাবে, এটা, এটা, আরে ভাই মাথা মতো হ্যাং। 1 2, এই যে এটা হবে আমার আউটপুট। এখন কিভাবে আউটপুট ক্যালকুলেট করব? জাস্ট এখানে এই যে এই ফ্রেমটা যা বলছি এখানে বসাবি। বসাইলে এখন 0 0 0 কত হয়? সব যোগ করবি খালি 0। এই যে এই 0 আর এই 0 গুণ করব, কত হবে? 0 প্লাস এই 1 আর এই 1 গুণ করব, কত হবে? 0 প্লাস এই 1 আর এই 1 গুণ করব, কত হবে? 1 প্লাস এই 0 আর এই 1 গুণ করব, কত হবে? 0 হ্যাঁ, 0। 0। আচ্ছা দাঁড়া, জিনিসটা আমাদের ফাস্ট করতে আরো ফাস্ট করে দিই সব। দাঁড়া, সব ফাস্ট হবে এবার আমাদের হিসাবটা। আরে এটা, দেন হচ্ছে এটা, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা। দাঁড়া, হুম। এবার বল অ্যান্সার কত পাইছি এইগুলো যোগ করা প্রথমটার জন্য? 1 ইকুয়াল টু কত পাইছি? 1। ঠিক আছে, তাহলে এই ওয়ানটা কোথায় বসবে? এই পুরা পোর্শনটা এখানে বসবে। এখানে বসলো কত? 1। 1। ঠিক আছে, হুম। গেল এখন একটা। এখন তোকে এখানে দেখ স্ট্রাইড আমাকে বইলা দেয় নাই, তাই না? তাইলে এখন আমার কি ঘটবে? স্ট্রাইড যেহেতু বইলা দাও নাই, দেখ আমাদের ওই ফ্রেমটা শেষ। এখন স্ট্রাইড বইলা দাও নাই মানে এক ঘর করে আমাদের বাই ডিফল্ট আগাবো। তাইলে একটা ঘর শেষ। এবার এক এক স্লাইড উইন্ডো আগায় দিলাম। উইন্ডো কই আসলো? এই জায়গায় আসলো। যে নাই বলা থাকলে কি যতটা বলবে তত ঘর হ্যাঁ যেতে হবে। হ্যাঁ, এখানে ধর এক এক আছে স্ট্রাইড, তাইলে এখন এটা যদি ক্যালকুলেট করি কত হয় বল? 0 0 0 0 0 হচ্ছে 0 প্লাস 1 1 1 প্লাস 1 1 1 প্লাস 1 0 0। তাহলে এটার জন্য কত? 2। তাই 2টা এখানে বসবে, বুঝছি? হ্যাঁ, এবার সেম আবার এক ঘর আগায় দিই। এই যে এটা এখন গুণ কর। 1 0 0 2 আর 1 হচ্ছে 2, 1 আর হচ্ছে 1 1 আর 1 0 0। তাইলে এই ঘরে হইতেছে কত আমার? 3, বুঝছি? হ্যাঁ।
এবার সেম এখন আমি উইন্ডো স্লাইড করে আমি আমার মতো স্লাইড করতেই থাকবো। তাহলে উপরের পোর্শন শেষ। এখন আমি উইন্ডো এই ঘর থেকে এখন আমি উইন্ডো এই ঘর থেকে নিব। এই ঘর থেকে নিলে কত হবে? 1 0 0 1 1 হচ্ছে 1 হইতেছে 1 0 0 1 আরে 1 0 0 1 1 1 হইতেছে 1 1 1 হইতেছে আর হচ্ছে 0, তাহলে 2 হবে এখানে, তাই না? গেল সেম রুলস। এবার আবার এক ঘর আগায় দিলাম এই পোর্শনে আবার কি হবে? এই যে 4টা 1 মানে এখানে 2 হবে, কারণ আমরা একটু আগে ক্যালকুলেট করছি 4টা 1, তাই না? 1 0 0 1 1 1 1 1 1 0 0 0 1 0 0, তাহলে 1 1 2, তাহলে এটাও 2 হইলো। তাহলে আমার এই পোর্শনও শেষ। এখন আমি কি করব? উইন্ডোটারে আবার আমি এক ঘর আগায় দিব। এই ঘরে গেলাম সেম। আচ্ছা, এখানেও আমি 1 1 দিয়ে দিই, তাহলে বেটার হবে বোঝার জন্য। তাহলে এখানেও যদি আমি 1 1 দেই, তাহলে আমার এটার আউটপুট কত আসতেছে? এটারও Two. ক্যালকুলেট করে 2 আসবে, ওই সেম সিস্টেমে। হুম। গেল। এখন গেল এটা। এরপরে হচ্ছে আমরা আবার ক্যালকুলেট করব। সো এখন আমি কি করব? উইন্ডোটাকে আরেকটু নামাই দিব। তো উইন্ডোটা এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরে আনলে কি হইতেছে বল? 1 1, আচ্ছা 0 হইতেছে, এটা এটা 1 হইতেছে, এটা 1 হইতেছে, এটাও 2 হইতেছে আমার টেকনিক্যালি। ঠিক আছে? তারপরে আরেক ঘর আগায় দিব। আরেক ঘর আগাইলে 1 0 0 1 1 হইতেছে এটা, তাই না? 1 হইতেছে এন্ড 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 আরেকটা ঘর যাব। আরেকটা ঘর গেলে এটাতে 2 হবে সম্ভবত। এটাতে হচ্ছে 1 না, প্রথমটাতে 1 একই হবে। আচ্ছা 1 ও 0 আছে, ঠিক আছে। 1 হবে। এই যে এখন যেটা পাইছি এটা কি আমার বল? আউটপুট। তাহলে আউটপুট আমরা কত পাইছি? আউটপুট আমরা পাইছি হচ্ছে আউটপুট আমরা কত পাইছি? 3/3। বুঝছি এটা? এটুক বুঝছি আমরা? হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এটার জন্য ReLU কত হবে? এইটাই হবে। এইটাই হবে ReLU। কেন হবে আমি বলি। এখন আমি বলি কেন হবে। এখন ধর আমরা আরেকটা সিনারিও চুজ করব ReLU বোঝার জন্য। আচ্ছা, ReLU ধর এই যে এটার জন্য তাহলে কি একটা নেগেটিভ ভ্যালু হলো, তাহলে হইলো দাঁড়া, নিমো একটা নিমো। নলে। এই দেখ, এটা আমি ReLU পাইছি। এখন আমি আগে কোয়েশ্চেনটা সলভ করি। এখন দেখ আমাকে কি বলছে? ম্যাক্স পুল 2/2 মানে কি? এটা আমার অ্যান্সারটা 2/2 তে আসবে ম্যাট্রিক্সে, তাই না? তাহলে আমার 2/2 তে ম্যাট্রিক্সে আসবে। এখানে 2/2 আসবে অ্যান্সারটা। আমার এটার অ্যান্সার 2/2 আসবে। মানে 2/2 একটা ফ্রেম আছে। এখন ধর আমি 2/2 ফ্রেম এটার উপরে ম্যাক্স পুলিং চালাবো, তাহলে কি করব? এইটার উপরে আমি আবার ফ্রেম বসাবো। ফ্রেম বসায়া এন আমি দেখ এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2। 2। 2 তাইলে আমি এনে 2 2 বসাইলাম। সেম। আবার এই সবগুলার মধ্যে আমার আচ্ছা ম্যাক্স পুলিং এ আচ্ছা দাঁড়া দাঁড়া, এনে হয় 2টা এমনি বসাইলাম। হয়, এমনি হয়, আরে শিফটিং এমনি হইব। হ্যাঁ এমনি হইব, কিন্তু একটা জিনিস কি ম্যাক্স পুলিং না এটা। একটা সমস্যা নাই, ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ইএলইউ আসলো। আউটপুট 2/2, তাহলে হচ্ছে একটা 3/3 আচ্ছা ঠিক আছে। এরপর দেখ, না না ম্যাক্স পুলিং এ কি ফ্রেম তোর একটা একটা করে যায় নাকি? হ্যাঁ, স্টাইডের ভ্যালু দেওয়া না হ্যাঁ, থাকলে তো একটা করে যাবি তুই, স্টাইড দেওয়া এই যে থাকলে দেখ, কয়টা ফ্রেম যাইব? এবার দেখ এই ফ্রেমের মধ্যে তোর কত আসে? 3 বড় কোনটা? 3, তাহলে এনে 3 গেল। আর হচ্ছে এটাও গেল। আর বাকি আছে কি? নিচে আবার 2 এই দিয়ে যে নাই এই হবে। ওই দুইটা, পাশে আমার। এই দুইটার মধ্যে কি আছে? 2, আর এই দুইটার মধ্যে কি আছে? 2 এই শেষ, ম্যাক্স পুলায় পড়ছে আমার, এই যে তোকে এটাই অ্যান্সার। তোরা আমি বলে দিল যে ফ্ল্যাট এন্ড ভ্যালু। বাট মামা রেলুটা কেমনে করবি? রেলু বলে দিল ফ্ল্যাট এন্ড ভ্যালু। এরপর ফ্ল্যাট এন্ড ভ্যালু কেমনে করবি? জাস্ট সিরিয়ালি বহাই দিবি এটারে। 2 2 3 ওয়ান ডিয়ারে 2 শেষ। এই হচ্ছে ফ্ল্যাট এন্ড ভ্যালু, বুঝছস? সেটা রেলু। হুম। এটা রেলু না, এটা ফ্ল্যাট এন্ড ভ্যালু, ফ্ল্যাট এন্ড। কেমনে নিলে এটা বুঝি নাই কোনটার আরে ভ্যালু। তুই খালি সিরিয়ালি লেখা দিবি, ওয়ান ডে অ্যারে বানাবি ওয়ান ডে এর। ওয়ান ডিয়ারে 2 2 3 2 শেষ। খালি ও সিরিয়ালি এটা এমনি চিন্তা কর, তাহলে বেটার হবে, ইজি।
এমনে এমনে হ্যাঁ তো শেষ। এবার রেলু বুঝাবো তোদের। রেলু হইতেছে কি, রেলু আমি কেমনে বুঝাবো? ধর আমার আউটপুট আসলো বক্স 0 1 -1 -2 4 -6 1 -8 6 -6। ওকে, ধর আমার আউটপুট এইটা আসছে, হ্যাঁ বুঝিস এটা আসছে না? হুম এখন রেলওয়ের কন্ডিশন আছে, রেলওয়ের সূত্র কি? এক্স যদি তোর লেস দেন ইকুয়াল 0 হয়, ঠিক আছে? বুঝিস রেলওয়ের সূত্র হচ্ছে এক্স যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাইলে হইতেছে 0, 0 আর এক্স যদি 0 হচ্ছে বড় হয় তাহলে 1। সমান হয়। কোনো কথা নেই, ঠিক আছে? হুম যদি 2 থাকে তাহলে 2ই হইব মানে সরি মাই ব্যাড, আমি এটা সূত্র ইসের পজিটিভ ভ্যালু। বাইনারিটা লিখে ফেলছি, মানে কথা আরো সহজে করে দে, এটা জিরো হইতেছে তোর অথবা মনে কর নেগেটিভ থাকলে জিরো, আর এক্স হইব, যদি পজিটিভ থাকে ওইটাই আইব শেষ। এটাই হচ্ছে এক সূত্র, কথায় শেষ। বুঝছস? হ্যাঁ এখন কথা হইতেছে যে এখন দেখ আমার তাইলে রেলু করার পর এটা বিফোর রেলু, এটা তাহলে হুম। আফটার রেলু এটার অ্যান্সার কি হবে দেখ। আরে কি রে, এটা এমন হয় কে? এটা ওই দেখ কি, বেটা মাথা মুতা গেছে। কি রে মামা, মার্কার আহে না কে? এটা কি মার্কার কইতে আসে? কি রে, কি হলো? দাঁড়া দাঁড়া, হ্যাঁ এবার পাইছি। এবার ধর এটারে আমি, এটার আউটপুট আমার কত আসবে, ঠিক আছে, রেলু করার পর। এখন আমরা রেলু করতেছি, হ্যাঁ 3x3 এর ম্যাট্রিক্স এটা। এখন দেখ রেলু এর ওই কন্ডিশন যদি বসাই তাহলে কত হবে আমার অ্যান্সার? এটা হবে 0, এটা 0। পরেরটাও 0। এইটা হবে 0, এইটা হবে 1, এটা 1, এটা 4, এটা 0, 0 এটা 0, এটা 0, এটা 0, শেষ। 0। এটাই হইতেছে খেলা, hello। বুঝতে এটা পারছো? কেমনে মাইনাসের মান বলিস তো? পাবো না, এই এটাই যে, হ্যাঁ মানে রেলুতে হচ্ছে কি তোর মাইনাসের ভ্যালু গুলা নিব না, এটাই। এই যে এটা কন্ডিশন। মাইনাসের ভ্যালু থাকলে জিরো হয়ে যাবে, জিরো আর হবে, জিরো আর থাকলে তো জিরোই। আর বাকি আর ক্ষেত্রে যদি যেটা থাকবে সেটাই। পজিটিভ ভ্যালু যেটা থাকবে ওইটাই বলবো শেষ। বুঝতে পারছি। তারপর যা 10 মার্ক শেষ। এটা আইব শিওর 10 আচ্ছা মার্ক। নাইম, আসোস বল। প্যাডিং কি করতে বলবে? প্যাডিং, আচ্ছা ভালো জিনিস বলছেন। এখন আমি তোদের শিখাই দিই প্যাডিং কখন করতে হয়। ধর আমাকে কোয়েশ্চেনে এটা দিছে, কোনো দরকার আছে আমার প্যাডিং করার? কোয়েশ্চেনে বইলা দেয় নাই, না আমি না। করব না। প্যাডিং কখন করতে হবে? যখন আমাকে বলে দিবে আমার ইনপুট সাইজ 4x4, আমার আউটপুট সাইজও আমার সেম সাইজের লাগবে, ঠিক আছে? হুম হুম। তখন আমরা প্যাডিং করব, বুঝতে পারছস? আর প্যাডিং করলেও সেম প্যাডিং আমি দেখাইতেছি না, কারণ একই জিনিস বারবার দেখা লাভ আছে? প্যাডিং আচ্ছা করতে আচ্ছা, হলে প্যারা কি নাই। হয়, আমি বলি প্যাডিং এর কি হয় এটা তো জানোসই। কি খালি হয় একবার কইয়া দে। এইটাই যদি প্যাডিং করি, হুম কিচ্ছু করবি না, খালি হচ্ছে আবার একটা এরকম বক্স আঁকবি এর চারিদিকে। ওকে। চারিদিকে এরকম একটা বক্স আঁকবি আইকা। আরে কি রে বাল, আচ্ছা আগায় হইলোই হলো বক্স। আরে বক্স আঁকাইলে হয়ে গেলে তো ছিল, ভিতরে তো আর লিখতে হইবে। ও আঁকবি, এখন কি করবি, খালি এটা আগায় দিবি, আগায় দিবি, আগায় দিবি, লাগাই দে, লাগাই দে। কর্নারেও জিরো অ্যাড হইব। হ্যাঁ হ্যাঁ দিব। এটা বেকায় গেছে আমার আঁকতে যায়। ওটাই দিলাম, ওটাই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই যে দেখ দিছি না? হুম। এখন সবগুলাই খালি জিরো বানাই দিবি, শেষ। এটা এটা হলো যেটা প্যাডিং। দেওয়া থাকবে করা কোন প্যাডিং হইছে, করা ভ্যালু প্যাডিং। ভ্যালু বাইর হবে ওইটা, হ্যাঁ, যেটা মানে 3 into 3 বের করছে এটার প্যাডিং হবে না, নাকি যেটা দেওয়া যেটা থাকবে? কোয়েশ্চেনে তোর দেওয়া থাকবে ওইটারে।
কোয়েশ্চেন ভ্যালুর উপরে। এনতে একটা মানে থিওরি ধর কোশ্চেন আইবো। হ্যাঁ আচ্ছা আমি মানে জানি। ধর এইরকম কোশ্চেনে মিডলটা আছে, এখন আমাকে কিছু বললো না প্যাডিং করা লাগবে কি আমি লাগবে করব না। না, এখন ধর করবো না লাগবো আর, না। আর যদি বলে দেওয়া থাকে প্যাডিং বলে দেওয়া করো থাকে তাহলে করব, ইভেন তাহলে খালি আমাকে জিরো যদি, বসাবো। হ্যাঁ এই যে এই যা করতেছি এটাই। এখন ধর, এখন আমি আরেকটা টপিক আছি। এখন ধর এখান থেকে থিওরি কি আসতে পারে? থিওরি আসতে পারে রেলওয়ের সাইড এফেক্ট কি। তাহলে রেলওয়ের সাইড এফেক্ট কি? কারণ রেলু যখন আমরা করি তখন হয় কি ডাইং স্টেট থাকে একটা। ডাইং স্টেট কি? ডাইং স্টেটে হচ্ছে তোর মডেল মানে ইনিশিয়াল ওই নোডটা, নিউরন যে নোডটা ওইটা কিছু শিখতে পারে না। কেন শিখতে পারে না? কারণ হচ্ছে এই যে দেখ, আমরা জিরো হইলে, জিরো বা জিরোর নিচে নেগেটিভ ভ্যালু আসলেই আমরা জিরো ভয় দিতেছি। হ্যাঁ, তো আমরা যখন জিরো বসাচ্ছি, এরপরে যখন ও ব্যাকট্র্যাক করবে, হ্যাঁ ব্যাকট্র্যাক করে ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা বের করছিলাম না, এস এর ভ্যালু আলফা মালফা গুণ হয়, হুম হুম তো হুম তখন তো ধর, তখন যদি আমার ভ্যালু মাইনাসে থাকতো, আমরা তো কোনো না কোনো ভ্যালু আসতোই, হ্যাঁ বা হয়তো আপডেট হইতে পারতো। ধর আমার লার্নিং রেট মাইনাসে আছে, ওটা প্লাস হয়ে তো হইতে কিছু হইতো না। কিন্তু আমার যদি ভ্যালু এখন আমার জিরো আসে, তাহলে এইটা যত যাই থাকুক আমার তো জিরোই হইতেছে, তাই না? হুম এতে করে আমার মেশিন তো কিছু শিখতে পারতেছে না, নাকি? না এই জন্য এই একটা ড্রব্যাক, এটা ডাইং স্টেট বলে। আর একটা সমস্যা আছে রেলওয়ের, ওইটা কি? ধর তুই রেলওয়ের ভ্যালু পজিটিভ পাইছস, হ্যাঁ, পজিটিভ পাইলে হয় কি রেলুতে আবার কোনো লিমিট নাই। ধর তুই রেলু তোর ইনফিনিট ভ্যালুও দেখতেছে, তো ইনফিনিট ভ্যালু দেখলে কি তোর প্রসেস মানে আউটপুট দেওয়ার যে সময়টা ওটা আরো বেশি লাগবে না? হ্যাঁ এটাই হচ্ছে রেলু ড্রব্যাক। আচ্ছা, একবার জিরো হয় আর একবার হলো একবারে হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত তো কাউন্ট করে এই নাকি? হচ্ছে শেষ। এখন আর একটা টপিক আছে, এটা হচ্ছে আমি এখন এটার উপরেই চালাই দিই। এখন ধর আমাকে কোয়েশ্চেন দিছে এটা, হুম, আর মিরর সাইজই দিছে আমাকে এইটা, ঠিক আছে? মানে ফিল্টার এটা, এটা কি আমার ইনপুট। এখন আমারে বইলা দিছে এখানে যে, এখানে আমার বইলা দিছে যে 1 2, হ্যাঁ এখানে আমার বইলা দিছে যে স্ট্রাইড, স্ট্রাইড হইতেছে আমার কত? স্ট্রাইড হইতেছে আমার ধর স্ট্রাইড ধর আমি নিলাম এনে 2, ঠিক আছে? 2 2 নিলাম, ঠিক আছে? এখন বল এটার আউটপুট কত হবে? আউটপুট সেম এফ বা এন মাইনাস এফ, মানে কি 3 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত এখানে? 2 স্ট্রাইড 2। 3 আর 2 কত হয়? 1 আর 1 2 1 হবে। 1 1 আর 1 2 1, তাই না? হুম তা আউটপুট তোর একটা উইন্ডো হবে মাত্র। কেমনে এবার দেখাই। ধর স্ট্রাইড 2টা আছে, হ্যাঁ? হ্যাঁ প্রথমে আমি এটা যেহেতু লালে আছে নীল নেই, ধর প্রথম উইন্ডো আমার কাজ হবে কি, এই ফ্রেমটা আমি কই বহামো? এনে বহামো, বসাইলাম। হ্যাঁ ভ্যালু কত আছে? 2 1 কে 2 প্লাস 3 দুগুণে 3 6 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 4 2 দুগুণে 4 ইকুয়াল কত আসলো আমার? 6 আর 4 10 আর 4 14 15 16। 16 তাইলে আমার এই জায়গা থেকে কি আসলো? 16। 16 এখন তুই একটা জিনিস চিন্তা কর, আমার স্ট্রাইড বলে দিছে কি 2, তাইলে 2 কি এক ঘর হয়ে গেছে, হ্যাঁ 2 ঘর হয়ে গেল, হ্যাঁ 2 ঘর বাদ দিছি, এখন কি আর হইতাছে কিছু? না না হবে না এটা। তাইলে এবার হইল না। হুম সেম এটার তলায় 2 ঘর নেই, এটা এটা গেছে, 2 ঘর হুম, নামা হইতাছে। না না সেম আমি যদি এখন এনতেও নেই, এই দেখ হইব না। হবে কোন দিক দিয়ে হবে? না তাহলে এটার অ্যান্সার এই যে 16, শেষ। শেষ। এইরকম, বুঝছস? আচ্ছা, আর যদি এমন আসে তাইলে এমনি হুম, এই এর মতো করে লিখে দেবো। হ্যাঁ, দুই আর এখানে কোনো এখানে খেলা নেই, এত দূরই। শেষ। শহীদ স্যার কইবা আপন ট্রিক্কা বাদশা। এই হচ্ছে তোর সিএনএন, এর বেশি আর সিএনএ একটা অরব নাই সিএনএন এ। শেষ 10 মার্ক। আমি এনে থিওরিও বলে দিছি, রেলু কিরকম ভাবে কি করে, প্যাডিং কখন ইউজ করা হয়, তারপরে ম্যাক্সপুল কি। ম্যাক্সপুল কি বলতো? ম্যাক্স ভ্যালু গুলা নিয়ে নেয় খালি উইন্ডোতে। হ্যাঁ আর হ্যাঁ ফিল্টার কি, একটা উইন্ডো থাকে যেটা হচ্ছে মানে এই ফ্রেমের উপর বসে। তোদের আরো কমপ্লিকেটেড করাই দিই। ধর তোকে আরজিবির কিছু একটা করতে দিল, ধর একটা আরজিবি ইমেজ দিছে পরীক্ষায়, আরজিবি। এখন এই আর এর জন্য একটা টেবিল আছে, জি এর জন্য একটা টেবিল আছে,
বি এর জন্য একটা টেবিল আছে এরকম 2x2 3x3 ব্লা ব্লা ব্লা। তো এখন দেখ, এটা 3D তে আহে। হ্যাঁ যদি আসে তো এখন ধর এন আবার ফ্রেম সাইজ দেওয়া, তো কি করবি এই ফ্রেমটাই এটায় বসাবি, বসায় যেটা আসবে ধর কথার কথা এই প্রথম ভাগে তোর 1 আসছে বসাবি, এরপর এটার উপরে বসাবি, এটার উপর বসায় মনে কর তোর 2 আসছে, আর এটার উপর বসায় মনে কর তোর 5 আসছে। কি করবি প্রত্যেকটা যোগ করে দিবি, যোগ করলে কত হইতো হইলো 5 6 7 8, তাহলে প্রথম ফ্রেমে 8 বসবে। বুঝতে পারছস? এটা হচ্ছে তার 3D থাকে। RGB 8 জিবি যদি ইমেজ সেরা। দেয়, মানে স্যার মোট কথা যে যাই দিক এর চেয়ে কমপ্লিকেটেড আর করা সম্ভব না, 8 জিবি মারজিবিও দেখাই দিছি। যা আপন টিক্কা বাদশা। হ্যাঁ, শেষ। এর বাইরে সিএনএন আর একটা হরফও নাই। এটা স্ক্রিনশট মারতে পারো এর দূরই সিএনএন। খারাপ। বাবা আউটপুটটা বাইর করা আর একটু ক্লিয়ার করিস তো। সূত্র তো দেখাই দিলাম বে, আর কয়বার দেখাবো? n minus f n মাইনাস এফ ডিভাইড plus এ 1 প্লাস 1 ডিভাইডেড বাই এস, শেষ। এটাই তো is সূত্র। স্ট্রাইট থাকলে লিখবি, স্ট্রাইট না থাকলে লিখবি না, এক হ্যাঁ, নিচে শেষ। ওকে ঠিক আছে। আমার আজকে বল সারা রাত পড়তে হবে থিওরি এত, কারণ থিওরি থেকে আসবে 10, আমার লাগে 41, থিওরি মিস দিলেই শেষ। স্যারে কি কইছে দেখছস? থিওরির লেগে পুরা দেখছি সব পুরা ফুল পুরা সিলেবাস ফুল সিলেবাস দিয়ে দিছে। এটা ভাই এটা একটা মানসিক টর্চার। 10 ইনজাস্টিস মার্কের জন্য হয়ে কেউ গেছে এত গা। দেয়? জানি না এডি। বিশ্বাস কর আমার যদি এই আজকে 36 34 লাগতো আমি পেইনই খাইতাম আর না, কিন্তু না, সবচেয়ে অবাক হইছি কি জানোস? 3টা সেকশন তে একটা পোলাপাইনও কইলো না যে স্যার 10 মার্ক বা 15 মার্কই ধরেন, এর লেগে তো সিলেবাস বেশি বড় হয়ে যায়। 10 কেউ মার্কের কবি জন্য না কেউ তারা। এত পড়ে? কইলে স্যারে তোমার কথা শুনে, শহীদ স্যারের নতুন চিনস? 3 সেকশন তে সবাই কইলে হইতো, সিয়াররা ও কইলে হইতো। হ, স্যারে কারো কথা শুনে না। মুন তুই বললেই হয়তো। কে রে? হ্যাঁ, আমি ক্লাস করছি লাস্টে। এটা ক, লাস্টের দিন আসিলাম আমি যেদিন সিলেবাস দিছে, থাকলে তো কইতাম। ভাই এটা একটা মানে টর্চার হয়ে গেছে এখন সমস্যা। পর সমস্যা কি, পর সবাই পড়বি, অসুবিধা কি? থিওরি মনে পর কর পুরা আমি সিলেবাস। আমি প্রচুর মারা খেয়ে গেছি রে, আমার 41 লাগে বুঝোস কি এক অবস্থা। এর আমি মধ্যে কি আবার করবো? সূত্র আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট মিসেন্ট কত কিছু আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট নাই আর বেটা লেকচার 1 এর তে লইয়া সব থিওরি করতে থিওরি। হইব। হ, তারপরে 01। এসভিএম আছে, এসভিএম এর থিওরি, আমি তো এসভিএম পড়তেছিলাম থিওরি। এসভিএম তারপরে ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি কখন ইউজ করবি কই তারবি কেউ? ডিসিশন ট্রি, আচ্ছা যাই হোক ডিসিশন ট্রি আর কি বাল কি এটা দেখামো। কোশ্চেন দিয়া থাকবো আর কি, লিখাই দিব যে ডিসিশন ট্রি দিয়া সলভ করো, শেষ। আহ, মামা ডিসিশন ট্রিটা একটু দেখ, এটা পারি না। এটা পারার কিছু নেই, এটা হচ্ছে ই থাকে, ই মানে কি জানি কিছু একটা হবে। এটা সূত্র হইতেছে এন্ট্রপি। এন্ট্রপি, এটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ ইয়েস। এইটাই এত মনে রাখবি, আর কিচ্ছু দেখানোর দরকার নেই। লগ টু পি অফ ইয়েস মাইনাস মাইনাস সেম পি অফ নো লগ টু পি অফ নো। বুঝছস? এটাই হচ্ছে সূত্র, এর বাইরে একটা হরফও নেই। And কেউ কারো খাতায় কি কিছু লেখা আছে তাহলে দে, আমি বুঝাই দিতেছি। আরে অ্যাসাইনমেন্ট করছি না আমরা 4 নাম্বারটা minus নাকি 3 নাম্বারটা সিটি 3? দাঁড়া দিতেছি আমি। ওইটাই দেখা দে। বাউতলে মেরে, একটু দাঁড়া, একটু একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। বুঝছি, তুই যা। হ্যাঁ এবার বল কি জানি। অ্যাসাইনমেন্টটা শেয়ার দে তাইলে হইব। সিটি 3। আচ্ছা দাঁড়া, আমি আমার খাতারই ছবি দেই না। দেখ, তোর ফ্যানরা রিকোয়েস্ট করতেছে একটা কোশ্চেন সলভ করে দেখাতে বল। হল তো করছি মাগার আমার তো টাইম নাই রে আজকে, সিরিয়াসলি 41 লাগে বুঝোস, এই করছে তাও। সরি ফ্যান্স, আজকে পারলাম না আমরা। আমি দিব বাট আমার থিওরির পিডিএফ দিছে, থিওরি গ্রুপে দেখা একটা থিওরি পিডিএফ দিছে ফয়সাল।
তো 18 পেজের মামা অনলি। পড়তে থাক। পড়, বেস্ট অফ লাক। চোদন ভাই, চোদছে চোদছে সব ওয়ার্ডে লেখা। চোদছে, এত লিখলে তো আমি চুরে যাবো ভাই। চোদন। থিওরি 10 মার্ক? এই ইমন কিছু কস না মামা, 10 মার্কের জন্য এতগুলা কেমনে পড়বো? পরীক্ষার আগের দিন কইয়া হইব মামা পিএল এর আমি মধ্যে কেউ কিছু বাল, কইলো এরা না। এরা মামা প্রচন্ড প্রেসার পড়ে যাবে। তোরা মনে করতেছিস যে কেমনে কি কি জানি দেখা মতো করে। ডিসিশন ট্রি। আমি দিছি কারে? আচ্ছা, গ্রুপে দিছস? এই যে দেখ, ডিসিশন ট্রি হচ্ছে এইটা। এটা কি আঁকা মাকা যায় না? ও খুব আঁকা যায় দোনের। যদি পিডিএফ বানায়, এটা পিডিএফ বানায় ইয়ে কর। আমি তো এখন যাই, মোশন যায় না। ওই যে এটা দিয়ে চালাই দেবো, প্যারা নেই। দে। এ দেখ সূত্র এটা এখন কথা হইতেছে এনে ডিসিশন ট্রি, এটার কোশ্চেন জানি কোনটা, এটা যে কোনটা সলভ করছি। আচ্ছা, ফল 24, ফল 24। লাবণ্য তোর মাইক একটু মিউট কর, আওয়াজ আসতেছে। এই যে এটা এটা হচ্ছে বেসিক্যালি কিছু না, এগুলায় তোর সিস্টেম আছে। সিস্টেম হইতেছে এখানে তোর দেখতে হবে যে টার্গেট ভ্যারিয়েবল কোনটা, বুঝতে হবে। এখানে টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে এটা। আর এখানে তোর টোটাল কত? টোটাল হচ্ছে 10টা নাকি? টোটাল 10। এই 10টা কি এলিমেন্ট, মানে 10 লিখ, টোটাল 10 লিখবি খালি। এটা কি n equals to 10 ডাটা n সেট, কি না ডাটা সেট? ডাটা সেট। যাই বল একই, মোট 10। আর এডি হইতেছে তোর টার্গেট ভ্যারিয়েবল। কারণ টার্গেটের জন্য তোর মেইনলি ইনফো গেইনের জন্য, ইনফো গেইন এটা বের করতে হয় ট্রি আঁকতে। ইনফো গেইনের জন্য তোর অবভিয়াসলি টার্গেট ভ্যারিয়েবলের এনট্রপি লাগবে, এনট্রপি। ঠিক আছে, গেল। এখন হচ্ছে আমার টার্গেট ভ্যারিয়েবল এনে দেওয়া আছে। এখন আমি কি করব, এটার এনট্রপি বের করব। কি বলছিলাম, ওই যে সূত্রের ভিতরে বহাইবি। সূত্রের ভিতরে এনে ইয়েস কয়টা, 1 2 3 4 5টা। তাহলে সেম ওই যে ইসের নাইব বাইসের মতো 5/10। নো কয়টা, 5/10। তাহলে এনট্রপি কি হবে, ওই যে সূত্র কি, এটার সাথে লগ লাগা দে, লগ টু এটা কি পি অফ এটা ইয়েস ছিল। হ্যাঁ। 5/10। আর আর এখানে কি মাইনাস, সেম এটার সাথে কি হবে, লগ টু ইকুয়াল টু, ধর যেটা আইবো, ধর এটা ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল করলে আসবে হচ্ছে তোর 1। এটা 1 আসলো, হ্যাঁ। হ্যাঁ। আর কথার কথা, তো এটা ইকুয়াল টু আমার 1 আসলো, তার মানে এটা আমার কি, এনট্রপি। হ্যাঁ, হুম। এবার সেম এই কাজটাই আমরা কি করব, সব এজ গ্রুপ কি জাস্ট এই ও একা? এজ গ্রুপের ভিতরে কি আছে আমার, ইয়ং আছে, মিডল এজ আছে, ওল্ড আছে। তো এই তিনোটার জন্য আমার এনট্রপি বের করতে হবে। তাহলে ইয়ং এর জন্য এনট্রপি কি হবে, ইয়ং কয়টা আছে টোটাল, ইয়ং দেখ কয়টা আছে, 1 1 2 3 4টা ইয়ং আছে। তাইলে ডিভাইডেড বাই 4 আগে লেখ। ইয়ং এর জন্য ইয়েস এর প্রবাবিলিটি, ইয়েস কয়টা দেখতো ইয়ং এ, 1 2, তাহলে 2/4। আর ইয়ং এর জন্য নো কয়টা দেখ, 1 2, তাহলে নো এর জন্য কত, 2/4। 2/4, তাই না? তাহলে এটার জন্য এনট্রপি কত হবে, ওই সেম এটা ইনটু লগ, একই সূত্র বারবার, 2/4। আর ভুলে যাইস না, এটা কিন্তু মাইনাস থাকে সবসময় আগে, হ্যাঁ। সেম এটার জন্য মাইনাস ওই লগ সামথিং, হ্যাঁ। দিয়ে যেটা পাবি ওটার খিচখায় বয়ে থাকবি। সেম এরপরে মিডিল এজের জন্য আবার সেম দিয়ে ধর একটা ভ্যালু পাইলি 0। আবার ধর ওল্ড এর জন্য সেম, আবার কইরা এই জিনিস কইরা পাইলি কত, ধর একই পাইলি। এরপর কি আমরা তিনটা ডিফারেন্ট পাইলাম না,
হ্যাঁ এবার আমরা কি করব, এজ গ্রুপের জন্য এন্ট্রপি বের করব, কারণ এটারই তোর ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে এখানে এজ গ্রুপের জন্য এন্ট্রপি কি করব, ই অফ এজ গ্রুপ এন্ট্রপি কি হবে, এজ গ্রুপে আমার টোটাল এলিমেন্ট আমরা কেমনে বুঝবো যে আছে কয়টা বল, টোটাল এলিমেন্ট আছে কয়টা, 10টা। হুম, হ্যাঁ, গোনা দিব। এখন আমি এইটার জন্য এন্ট্রপি পাইছি না ইয়ং এর জন্য, হ্যাঁ ইয়ং এর ইয়ং জন্য আছে পাচ্ছি। টোটাল কয়টা দেখতো, 1 2 3 4, চারটা না, হুম তাহলে 4/10 লিখলাম, ইনটু ইয়ং এর এন্ট্রপি কত পাইছি 1, 1 বহাই দেবো, সেম প্লাস মিডিল এজ ধর পাইছি আমি কথার কথা 5টা, কথার কথা টোটাল রো কয়টা, এন কত 10 10টা। গেল, ইনটু মিডিল এজে পাইছি কত 0 ধর কথার কথা বসাইলাম, প্লাস এই যে ওল্ড আমার আছে কয়টা, ধর কথা কথা ওল্ড আছে 4টা, সাইজ হচ্ছে 10, ইনটু ওল্ডেও আমি ধর পাইলাম কত 1 বহাইলাম। এখন এই সবগুলা যোগ করলে যেটা পাবো ওইটাই হচ্ছে এজ গ্রুপের এন্ট্রপি। বুঝা গেছে? এখন দেখ এজ গ্রুপের এন্ট্রপি পেয়ে গেছি, এখন মনে আছে ওই যে আমি এই যে ইয়েস নো এর জন্য বাইর করছিলাম, হ্যাঁ হ্যাঁ ইয়েস নো এর জন্য বাইর করে আমি এন্ট্রপি 1 পাইছি। এখন ধর এজ গ্রুপের জন্য আমি সব যোগ বিয়োগ করে এন্ট্রপি পাইছি 0.4। এখন তাহলে ইনফরমেশন গেইন কত হবে, ইনফো গেইন হবে কি জানিস, ইনফো গেইন হবে এই যে এইটার সাথে এটার বিয়োগফল, তাহলে কত হইতেছে 1 মাইনাস 0.4, তাহলে ইকুয়াল টু কত হইতেছে, ধর কথার কথা এটার অ্যান্সার কত হবে 0.6, 0.6। এইটা আমার কি ইনফরমেশন গেইন। এখন ধর এই সেম কাজটা ইনকামের জন্য করব, এডুকেশন লেভেলের জন্য করব, তাহলে এটা করার পর ধর এটা হচ্ছে আমি এজের জন্য পাইলাম, এরপর সেম এই কামটা ইনকামের জন্য, ধর ইনকামের জন্য আমি পাইলাম কত 0.673 ধর, এরপর ধর এডুকেশনের জন্য আমি পাইলাম কত, ইনফরমেশন গেইন, সব কিন্তু ইনফরমেশন গেইন করতেছি, ঠিক আছে, হুম ইনফরমেশন গেইন এডুকেশনের জন্য কত বল 1 মাইনাস সামথিং, তাহলে 1 মাইনাস ওইটা হইলে কত হবে, ইনফরমেশন গেইনের জন্য মনে কর সরি কি কয় এডুকেশনের জন্য পাইলাম education এর জন্য। তোর 0.67 কথা কথা, হ্যাঁ হ্যাঁ পাইলাম। এখন আমরা কি করব, এই যে তিনটা পাইছি, হ্যাঁ এইটা এটা এটা, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এটাকে এখানে বের করতে বলছে, আইডেন্টিফাই ফার্স্ট ফিচার টু স্প্লিট, স্প্লিট করবি কি দিয়ে, রুট কি হবে, এই তিনটার মধ্যে যেটা বড় এটা আমার রুট, তার মানে রুট কোনটা 0.73 পাইছি কোথায়, ইনকামে, তাহলে ইনকাম হবে আমার রুট, ইনকাম আমার রুট হবে। দেন ইনকাম থেকে আমার কি কি বাইরে হইছে বল, ইনকাম থেকে আমার লো মিডিয়াম হাই বেরোবে, লো বেরোইলো, মিডিয়াম বেরোইলো, হাই বেরোইলো। এখন এর বেশি আমি আর ট্রি আঁকতে পারি না, বুঝছস, এই ট্রিটা মুন দেখাবে বলছিল, আর মুন ট্রিটা দেখায় দেয়, মুন মুন নাই কলে, ওর CNN শেষ মনে হয়, এই জন্য গেছে মনে হয় পড়তে, কল দিতেছে সারা। কল দিয়ে বল ট্রি আঁকাটা দেখাই দিয়ে জাগা শেষই, আমারও এইটাই আছে নিউ টপিক, এর বাইরে আর নাই। কি অফলাইনে গেছে গা? পড়া আরে বহুত পড়া, তুই তো মনে করছিস পড়া কম, অনেক পড়া ভাই, প্রচুর। ওরে কল দে, নাম্বারে কল দে। হুম, মনের নাম্বারটা কেউ দে তো। এই যে এটা হচ্ছে তোর ইসের জন্য, ম্যাথের জন্য। নাইম কনফিউশন ম্যাট্রিক একটু দেখাই দিস তো, এটা কনফিউজড হয়ে গেছে আমি সূত্র মুখস্থ কর তাইলে হলো। মানে ওইটা বাই করব কিভাবে, ইয়েস নোটা এটা একটু দেখাই দে জাস্ট, করা আছে কোথাও? এটা আমি জানি না করছি কিনা, দোস্ত আমার একটা কোশ্চেন আছে বল। ANN নিয়ে, ঠিক আছে, KNN, ANN, হ্যাঁ বল। তো এখানে তো রেলু যে বের করি আমরা, রেলুর সূত্রটা লেখ, রেলু ইজ ইকুয়াল টু ম্যাক্স 0 কমা x, x, ঠিক আছে। এখন এখানে সাপোজ আমার মানে তোর x এর মান আসলো 0.53, হ্যাঁ তো 0 আর 0.53, তখন ম্যাক্স হলো 0.53 না, হ্যাঁ আমার কথা বুঝ, রেলু মানে আমি একটু আগে কি বুঝাইছি, 0.53 আসলো হুম। মানে 1, মানে 1, আর 10h এর ক্ষেত্রেও কি সেম, তোর 0.53 এর উপরে গেলে 1, 10h আমি বলি সিগময়েড করবি, সিগময়েডে 0.5 এর নিচে হইলেই 0, 0,
উপরে নিচে হইলে 0, উপরে যদি হয় 1 1। 10h and 10h and হচ্ছে ওটার নাম কি, সাইন না কি জানি বলে, সেট সেট, এই দুইটার জন্যই সফট ম্যাক্স নাকি? হ্যাঁ, না সফটওয়্যার 10h আর সেট, স্টেপ না সেট, স্টেপ বাইনারি স্টেপ, হ্যাঁ বাইনারি স্টেপ, ওই তো স্টেপ, এই দুইটার জন্যই হচ্ছে, আরে ধন, এই দুইটার জন্যই হচ্ছে তোর কি হবে, সূত্র কি, 0 হচ্ছে ছোট হইলে 0 আর 0 হচ্ছে বড় হইলে 1 1। আবার শুধু যদি আসলেই 0 হয় দেন কত? 0 হইব। হুম, এটা সূত্র ওই যে x যদি 0 অথবা 0 হচ্ছে কম হয় তাইলে 0, আর যদি x 0 হচ্ছে বড় হয় তাইলে তখন x যদি 0 হচ্ছে ছোট হয়, বুঝছস কি মিন করছে? বুঝছি মামা, এটা বুঝছি। তো এটাই এর দড়ি আছে। আর এটা যদি না বুঝে থাকোস, আমি এটারও ছবি দিতেছি, দেখা রাখ, গ্রুপে দিছি, দেখ আমি এটা একটা সলিউশন করছি। গিনি 4, আরে গিনি 4 আমি করিই নাই বে, গিনি 4, গিনি C4 করাইলে, ভিনি এটা কি? আমিও পারি না, আমি এর দড়ি আরে পড়ছি। এনট্রপির ওখানে ভাই এটা অনেক বড় আজাইরা সূত্র আর মুখস্থ পড়াইছে? করা লাগবে। জানি না, আমি কি ক্লাসে থাকি নাই। এই মন কিন্তু কল ধরতেছে না, বুঝছো? সবাই মনে হয় লাপাত্তা হয়ে গেছে। নাইম গিন ইন্ডেক্স দেখাবি? না রে, আমি পারি না, তোরা পারলে দেখা। করবি না ওটা? পড়বো রাতে। আচ্ছা রাতে পড়লে বলিস। হ্যাঁ, আমি আছি আজকে সারা রাতেই আছি, আমি একবারে পরীক্ষা দিয়ে এসে ঘুমাবো। ওকে, তাইলে ডান। আর কিছু আছে? এই নাইম ম্যাট্রিকের এটা একটু ভ্যালুটা ধরবো কেমনে? কনফিউশন ম্যাট্রিক্সে মুখস্থ রাখবি, মুখস্থ কি, টিপি, টিপি মানে হইতাছে মনে রাখবি 3, টিএন, টিএন মানে কি, টিএন মানে মনে রাখবি হচ্ছে 0, এফপি, এফপি মনে রাখবি হচ্ছে 2, আর এফএন মনে রাখবি কত, আই ডোন্ট নো, এফএন কত, 1। এখন আমি ঠিক লিখছি কিনা আমি দাঁড়া চেক দেই একটু, আহ, কই জানি আমি করছি, ও আচ্ছা মনে আছে, দাঁড়া আমি ঠিক করছি কিনা, হ্যাঁ এই একটু মিস্টেক করছি, আমার বেশ ভালো লাগছে, পড়ি নাই তো না, এফপি হইতেছে আমার 1, এফএন 2, এই যে এফপি হইতেছে 1, এফএন হচ্ছে 2, এটা মনে রাখবি। এখন এটা কেন মনে রাখবি, 3 এর বাইনারি কত, 0 এর কত, এফপি 1 আর 2 এর কত, বুঝছিস? হ্যাঁ বুঝছি। তার মানে 0 0 1 1 যদি থাকে তাহলে টিপি, 0 0 যদি থাকে তাহলে টিএন, 0 1 যদি থাকে তাহলে এফপি, আর 1 0 থাকলে এফএন, শেষ, এটাই। আর এটা কেমনে বসে, এটা হচ্ছে প্রেডিক্টেড ক্লাস, প্রেডিক্ট ক্লাস, প্রেডিক্টেড কিরে ক্লাস ইমুন্না এটা। ফোন দিছিলি? মামা তুই ট্রি আঁকানো দেখা যাস নাই তো, হাওয়ার পোলা, আচ্ছা আচ্ছা, এটা এখন দেখা যাচ্ছে, আমি একটু ওয়াশরুমে আছিলাম। তুই ওয়াশরুমে পরে ফোন যাবি, লয়ে যাইতে আগে পারছ না? তুই ফোন নিয়ে ওয়াশরুমে যাবি কি রে? ফোন লয়ে এই যাবি কি বেটা, রে ভাই? ও মা, কে তুই ব্যাগ ফোন, নিয়ে এই কেন? বেটা, তুই আমার কেডা ফোন নিয়ে ওয়াশরুমে যায় না, তুই আমার এটা বুঝা, ওইটাই তো। এই ছোটবেলা ফোন থেকে আবার ভাত, ফোন ওয়াশরুমে লয়ে যায়, আবার এই ফোন ভাত খাইতে বইও টিপে। ঠিক আছে, এই সব তো অবস্থা তুই বললাম। মামা, আমি এখন মাইয়া আছে দেখে আমি কিছু কইলাম না, মানে আমি একটা জিনিস বলতাম তোরে। কি শুনাইলি মামা তুই? এই ওয়াশরুমে ফোন লয়ে যাস, আবার এই ফোন এক হাতে লয়ে টিপস আর এক হাতে ভাত খাস, ভালোই। বস। অন্য কিছু কইতে চাইছিল, যাই হোক তুই ডিসিশন ট্রিটা দেখা। তুই কি হ্যাঁ, এনএনএ আসছিস নাকি মন? আউট মামা, এডিসি গিয়া জাগো হয় না মামা, তাই আউট তারাই আউট সত্যি- আউট এটা ভাই, মনের সান্ত্বনা, বুঝছস? এটা তুই হচ্ছে চ্যালেঞ্জ প্রে, আসছিস নাকি? জাগো মানে আমি কি কইতাছি তোরে, কথা বুঝ, জাগো কিছু হয় না, ওগো মনের সান্ত্বনা এটা এনে নেন, বুঝছস? আর জাগো হয় ওগো কোনো কিছু মানে না, বাধা নাই কোনো। কন্ট পি প্লাস এন
এটা হইতেছে পি, এটা হইব এন, এটা হবে টিপি, এটা হবে এফপি, এটা হইতেছে টি এন, এটা হবে এফ এন, এফ এন, এটা হবে কেউ কি পিপি, রেকর্ড করতেছস তারা? এটা হবে পিএন। এই যে লাবণ্য, এরপরে কি হবে, খালি এনে মানগুলি বসাই দিবি, শেষ। এই যদি তোর এই টেবিল রাখতে বলে, এই টেবিলের নাম কি, কনফিউশন ম্যাট্রিক্স না এটা? হ্যাঁ এই তো আচ্ছা এনে খালি মান, হ্যাঁ এটা আছে ওইটাও কি ইম্পর্টেন্ট একটা লাস্ট? কি, হ্যাঁ ওইটা তো, ওইটা দিয়ে তো তুই মান বসাবি বে। ধর এই যে এরকম আছে না, উপরে কি থাকে, ওই চিত্রের প্রথমটায় উপরে কি থাকে, উপরে থাকে কি বল, ওয়াই। ওয়াই মানে কি, প্রেডিক্টেড মনে হয়, উপরে অ্যাকচুয়াল, ওয়াই বার ওয়াই হইছে হইতেছে নিচে অ্যাকচুয়াল, প্রেডিক্টেড, আর নিচেরটা কি, প্রেডিক্টেড, ওয়াই ওয়াই হ্যাট। ক্যাপ। হ্যাঁ উপরেরটা হচ্ছে অ্যাকচুয়াল, নিচেরটা প্রেডিক্টেড। এখন ধর তোর এই যে এরকম আসছে 1 0 1 1 1 1 1 1 0 0 1, আর ধর 0 0, আর দিলামই না মনে কর। ও আচ্ছা, আর একটা কাউন্ট আছে 0 0 0 1 1 0 1 1 1 1 দিছি। এখন ধর এটা আছে আমার, তাহলে এখন আমার এনে বল কোনটা এফএন কোনটা টিএন। এই যে আমি তোর করে আগেই দেখাইছি, 1 1 থাকলে কি, 1 1 থাকলে টিপি, তাহলে গেল 1 0 থাকলে কি 10, 10 মানে কত, এফপি। টিএন 10 মানে কত, এই যে এনেই লেখা আছে টি, এই বেটা 10 মানে কই টিএন, আল্লাহ, এই যে এফএন, এই যে দেখ সাইডে সুন্দর মতো নকল দিয়ে দিচ্ছি, এফএন, এফএন, হ্যাঁ অন্য লেভেলে গেছে, কেডা, উত্তর দিতেছে কেডা? কিচ্ছু বুঝতাছি না মামা, হাই। 10 মানে কি, এই যে দেখ 10 কই, এই যে 10 এফএন, শেষ। তাহলে এবার বহা, এখন দেখ এফএন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, এফএন এর জায়গায় 3 বসায় দিবি। তারপরে টিপি আছে কয়টা, টিপবো একটা। তারপরে টিএন আছে কয়টা, টিএন আছে হচ্ছে একটা। তার এফপি নাই, এফপি নাই, এফপি 0 বহাই দিলাম, শেষ 10 না 5, একদম। কনফিউশন ম্যাট্রিক্সে 5 আইবো। তো এই যে এই জিনিসটা লাগাই মুখস্থ দিব। রাখিস, হ্যাঁ। এফএন হচ্ছে 2, খালি এটা মনে রাখবি, এফএন 2 মনে রাখলেই ওকে হবে, কারণ টিপি তো 3 হবেই। ইমন, ইমন একটা থিওরি প্রশ্নের উত্তর দিয়ালা। কি, মুন মার্ক ডিস্ট্রিবিউশনটা দিস তো তুই। মার্ক ডিস্ট্রিবিউশন আমি কি প্রশ্ন করছি নাকি আমি সিলেবাস বানাইছি কোনটা? গেস করে গেস। গেস পরে কমন পড়বো না, পরে আমার গাইড লাবি পরীক্ষা দিয়া বাইরে হইয়া পরে। ওই জন্যই তো দরকার। মামা তুই সত্যি কথা কি কালকেও গালি খেয়েছিলি বুঝছস? কে জোসেফাস লেকচার তো 9 আইছেই। লেকচার 9 তে একটু আমি দেখায় দাও। কইছি জোসেফাস শিউরাইবো, এটা এই বাদ দে, কইছিলাম তুই আমি। ট্রি পড়া মন, কথা কম কে ট্রিটা হ্যাঁ পড়া, হ্যাঁ, অনেক পড়া। পড়া ভাই, আমার সারাইতে শেষ ট্রিটা বাইর পড়া। কর দেখা দেই একবারে ওই তুই যে। আঁকা, তুই বেটা, আমি আক্তারি, হাওয়ার বললা আক্তার ভাই হচ্ছে আমি কিছু আচ্ছা, পারি না, আমি আঁক, আপনি তুই আঁক, আমার আমি ট্রি আঁকাটা শিখা অ্যাসাইনমেন্ট, আমারে। আমার অ্যাসাইনমেন্টটা দিয়া বুঝাই বলতে কেমনে কেমনে করছি আর কি। দে, আঁক, শেয়ার দে, খারাপ, খুল। আমার ক্লাসরুম কই দেখতালে। অনেক কিছু না, খালি জাস্ট খারাপ দেখি আগে যাইলে। অ্যাসাইনমেন্ট আমার একজন বলতো, কে মিন্স ক্লাস্টারিং, সুপারভাইজড না আনসুপারভাইজড, কে বলতে পারবি? সুপারভাইজড না? কে মিন্স ক্লাস্টারিং হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর কেএনএন কি বলতো, কেএনএন সুপারভাইজড না আনসুপারভাইজড?
দেখা লাগবো। KNN হচ্ছে সুপারভাইজড। ইরে ভাই কই জমা দিছি আমি এটা? আমি তো খুঁজেই পাইতাছি না। আরে খোঁজ হাওলাদার পালা। এই যে এই যে পাইছি খারা বাইরেছে রে। আরে ভাই থিওরি পড়তে পড়তে আমার কান্না আইতেছে বেটা থিওরি দেখা। কালকে দেখবি এই থিওরির কারণে খামো ভাই। আমার লাগে অ্যাকচুয়ালি মনে কর একটা থিওরি মিস করলে শেষ। আচ্ছা দেখ আমার অ্যাসাইনমেন্টে টিটা ভাঙ্গা ভাঙ্গা আঁকছি আমি দেখ। প্রথমে তো ওই যে যেটা বুঝাইলো ফার্স্টে যে একটা ফিচার ধইরা আমরা ওইটার হচ্ছে এনট্রপি বাইর করি, গেন টেন সবকিছু বাইর করি, করার পরে ওইটার হচ্ছে গিয়া আমরা যে কোনো একটা, ধরে এনে ক্রেডিট রেটিং তো গুড, ফেয়ার আর পুর, এই তিনটার যে কোনো একটার মধ্যে হচ্ছে গিয়া আমরা টোটালি সবগুলার ভ্যালু ইয়েস পাবো। লাইক এই জায়গায় কোনটার সবগুলার ভ্যালু ইয়েস আছে দেখি। এনে গুডের লেগে ইয়েস আছে, গুড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটার মধ্যে তিনটা চারটা, ইয়েস তাহলে একটা নো, মেজরিটি তিনটা তো একটা ইয়েস এটা। হ্যাঁ, এই মেজরিটি না, সবগুলা ইয়েস আছে কোনটা ওইটা দেখুন। এখন দেখ ফেয়ার এর মধ্যে কি আছে, ফেয়ার আছে এনে দুইটা, দুইটা ইয়েস আছে, এই যে একটা পায়া গেছিস। তারপরে পোর আছে একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে নো আছে, আবার নো আছে, নো। আচ্ছা দেই তো, হ্যাঁ একটা ইয়েস আছে, তাহলে আমি খালি কি পাইছি যে ফেয়ার এর লেগে আমার হচ্ছে ইয়েস পাইছি, ঠিক আছে। তাহলে হুম। এবার চিত্রে আসি। না হালায় তো অন্যভাবে করছে, মামা আচ্ছা আমি ঠিকই যেটা আছে, করছি যেটা কইছি যে যেটা, মেজরিটি, মেজরিটি নেয় দেখ। ফার্স্টে আমি ইনকামেরটা বাইর করছি, আমি এটা করি নাই, ফার্স্ট ইনকাম বাইর করছি। আচ্ছা দেখ ইনকামের মধ্যে হাই আছে, মিডিয়াম আছে, লো আছে। কারণ হাই এর মধ্যে সবগুলা ইয়েস আছে নাকি, হাই আছে একটা দুইটা তিনটা হ্যাঁ সবই তিনটা ইয়েস। হাই আছে, তিনটার মধ্যে সবটি ইয়েস, তাহলে হাইয়ের সব ইয়েস পাইছি। আবার দেখ মিডিয়াম আছে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে নো আছে, নো তিনোটাই আছে, নো। তিনোটাই নো। আচ্ছা এটাও পাইয়া গেছি ফিক্স ভ্যালু। আর লো এর মধ্যে আছে চারটা, চারটার মধ্যে ইয়েস আছে, ইয়েস আছে, ইয়েস আছে, নো। তাহলে আমি হাই আর মিডিয়ামের জন্য ফিক্স ভ্যালু পাইছি, হ্যাঁ। তাহলে দেখ এটাই আঁকছি আমি ট্রিতে। এই যে ইনকাম, হাই এর জন্য ইয়েস পাইছি, মিডিয়ামের জন্য নো পাইছি। আর যেটা আমি লো আসিল, হ্যাঁ, এখন ওইটার বেসিসে আমি টেবিলটার আবার আলাদা করছি। এখন লো এর মধ্যে ইয়েস আছে কয়টা, তিনটা, আর নো আছে একটা, ঠিক আছে। যে তিনটা এন্টিটিতে আমার ইয়েস আছে ওই তিনটা এন্টিটিরে নিছি, আর যেই একটা এন্টিটিতে নো আছে ওই এন্টিটিটারে নিছি, ঠিক আছে। এই যে দেখ এখানে ইনকামের পার্টটা বাদ দিলে খালি লো এর গুলা রাখবো আমি। এই লো আছে একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে ইয়েস আছে একটা পোর, সরি এই যে নো আছে একটা পোর, আর ইয়েস আছে একটা পোর। এরপর হচ্ছে গিয়া লো ফেয়ার আছে একটা ইয়েস, আর লো হচ্ছে গুড একটা ইয়েস, তাহলে এটাই আমি নিছি এই জায়গায়, ঠিক আছে। এই যে পোর পোর ফেয়ার গুড, ঠিক আছে। এটা এখন ক্রেডিট রেটিং আর নিছিস বাকি না? হ্যাঁ, আর হচ্ছে গিয়া এই স্টুডেন্ট, এখন ওর বাকি অ্যাট্রিবিউট গুলো তো রয়েছে আমার, ক্রেডিট রেটিং আর স্টুডেন্ট, ঠিক আছে। এখন ক্রেডিট রেটিং মানে আমি বাদ দিয়ে দিছিলাম ফার্স্ট আইটারেশনে, যে এন্ট্রপির গেইনের ভ্যালু যেটা সবচেয়ে বেশি আসে ওটা রাখা বাকিগুলো বাদ দিয়ে দিই না আমরা। হুম। তো ওইটাই তো করছি। তো বাদ দিছি কোনটা রেহেনে, হ্যাঁ বাদ দিছি হচ্ছে, না সবই তো আছে, বাদ দিই নাই। তাইলে সবই আছে, তাইলে হচ্ছে কি আমার লো এর বেসিসে আমি জাস্ট এন্টিটি করে আলাদা করছি, কইরা এখন এটার উপরে আবার গেইন বাইর করতে হবে আমার। এই যে দেখছো এটার ক্রেডিট রেটিং এর উপরে আমি এনট্রপি বাইর করছি আলাদা, তারপরে স্টুডেন্টের লেগে আলাদা বাইর করছি, ঠিক আছে। সবগুলা কইরা এই যে স্টুডেন্টের লেগে আলাদা বাইর করছি, আবার লোন অ্যাপ্রুভ এটার লেগেও করতে হয়েছে, ঠিক আছে। করার পরে আমার কি হয়েছে, এখন আমি এই জায়গাটারে স্প্লিট করবো, ঠিক আছে। এখন এই জায়গাতে আমি কি পাইছি দেখ। সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি কোনটা ওইটা নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা ওইটাতে তো ফিক্স ভ্যালু যেটাতে পাইছি ওটা ফিক্স ভ্যালু। এই যে ইনকাম লো, এই যে ক্রেডিট রেটিং পাইছি, ঠিক আছে। হুম। হুম। ক্রেডিট রেটিং সবচেয়ে বেশি। এখন ক্রেডিট রেটিং এর মধ্যে আবার কি আছিল, গুড ফেয়ার আর পোর, হ্যাঁ। হুম। তাহলে গুড এর লেগে ফিক্স ভ্যালু পাইছিলাম ইয়েস, সবগুলা ইয়েস। ফেয়ার এর লেগে সবগুলা ইয়েস পাইছিলাম আমি। আর হচ্ছে পোর এর লেগে একটা ইয়েস একটা নো পাইছি, মানে 50-50 পাইছি। এখন হুম। আবার এই ক্রেডিট রেটিং পোর এর লেগে আমি জাস্ট দুইটা আলাদা করবো, এটার লেগে আর মনে টেবিল আঁকি নাই আমি, হয় এটার লেগে টেবিল আঁকা লাগে নাই। এখন যখন দুইটা আলাদা করছি আমি, ধর কিরকম হয়েছে এই জায়গায় দেখি একটা, কই ছিল এটা, এই যে ক্রেডিট রেটিং পোর এর জন্য আসলে একটা ইয়েস একটা নো। এখন পোর এর জন্য আমার হচ্ছে গিয়া ইয়েস একটা একটা নো,
ঠিক আছে, এটা হচ্ছে গিয়া পোর। আর এই ইয়েস নো এর বাকি এন্টিটি গুলা কি আছিল? এই যে নো আর ইয়েস, ঠিক আছে, এনে স্টুডেন্টটা ছিল দোনোটাই ইয়েস। তাহলে দেখ কি করছি ট্রিতে, এই যে স্টুডেন্ট ইয়েস ইয়েস, ঠিক আছে, আর স্টুডেন্ট যেটা নো ওইটাও নো। মানে কি দেখ তো, এখানে দেখ আমার পরের জন্য জাস্ট দুইটা এই দুইটা অ্যাট্রিবিউটই আমার বাকি ছিল, অবশিষ্ট ছিল লাস্টে, ঠিক আছে। এখন যে দুইটা ছিল এর মধ্যে হচ্ছে কি আবার একটার লেগে আমার লোন অ্যাপ্রুভ হইব, একটার লেগে হচ্ছে হইব না। তাহলে আমার এই ইয়াটা কত হয়ে গেছে, হাফ হাফ হয়ে গেছে না? তাহলে তো হ্যাঁ আমার দোনোটারই দেখাইতে হইব, একটার জন্য আমি ইয়েস দেখাই দিছি, একটার জন্য নো দেখাই দিছি, ঠিক আছে। এরকম করে আর কি এই চিত্রটার লাস্টে ফিনিশিংটা দিছি, এই যে মানে যেটি বাকি স্টুডেন্ট। থাকবে ওইটা লেখা দেবো শেষ। হ্যাঁ, জাস্ট হচ্ছে স্টুডেন্ট আমার দুজন ইয়েস এর লেগে, কিন্তু একটা নো ছিল, ঠিক আছে। হুম। ওইটারে আমি এইভাবে এখানে নো, এই নোটা না দেখ, এটার দিকে তাকাবি না, তুই জাস্ট দেখবি স্টুডেন্ট একজন ইয়েস হইছে আর একজন কি নো হইছে, মানে নো একজন হয়েছে, লোন পাইবো একজন পাইবো না, শেষ, এটাই কারণ আমার। বাকি তো ছিল দুইজন, ওই দুইজনের হ্যাঁ, থেকেই তো হইব। আর এই জায়গায় স্প্লিটিংটা করছি কিভাবে দেখছো, ফার্স্টে ইনকামের ভ্যালু বেশি আসছিল ওরে নিছি, আর দুইটা ভ্যালু ফিক্সড পাইছি ইয়েস নো, এই দুইটা রাখছি। যেটা ফিক্সড পাই নাই এটার থেকে আবার ওই টেবিলটা আঁকছি নতুন করে। তারপরে এখান থেকে আবার দেখবো কোনটার ফিক্সড ভ্যালু পাইছি, এখান থেকে ফিক্সড ভ্যালু পাইছি হচ্ছে গিয়া গুড আর ফেয়ারের ইয়েস ইয়েস, এই দুইটা লাগাই দিছি এনে, আর পোর ছিল বাকি। আর পোরের মধ্যে আবার দেখছি কি দুইটা অ্যাট্রিবিউটই আছে আমার, কি স্টুডেন্ট একজনের লোন পাইছে একজনের পায় নাই, তাহলে একজনের আমি ইয়েস দিয়া দিছি। এই যে পোর থেকে একজনের স্টুডেন্টের ইয়েস দিয়া দিছি, আরেকজনের নো দিয়া দিছি, শেষ, এটাই ঠিক, আর কিছু না, বুঝছস? এটাই। আচ্ছা বোন, দুইটা করে টেবিল ধরে ধরে মানে দুইটা রো ধরে করতে হবে, যেরকম তুই বলি ফার্স্টে ফেয়ার দুইটা না না, স্টুডেন্ট। দুইটা না, এখানে এখানে আমার অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করবে এটা। যাদের এনট্রপি যাদের গেইন আমি বাইর করবো তাদের উপরে ডিপেন্ড করবো, ঠিক আছে। এনে দেখ আমি যখন ফার্স্টে সবচেয়ে বেশি গেইন পাইছি ইনকামের মধ্যে কার কার, এই চারটা অ্যাট্রিবিউটের মধ্যে সবচেয়ে বেশি গেইন পাইছি ইনকামের না, তাহলে হয় হচ্ছে আমার রুট নোট, টেবিলের রুট নোট হয়। এই এটা যে কি রুট বলে নোট দিবে আছে, আর তবে? এটা তুই বাইর করে পারবি, এই যে বাইর করছিস না, এই ভ্যালু গুলা বাইর করার দরকার কি তাইলে? এটাই তো দরকার যে গেইনে কোনটার বেশি আহে মান। এই যে দেখ গেইন সবচেয়ে বেশি আইছে কার, ইনকামেরই বেশি আইছে এখানে, ঠিক আছে। এই যে আচ্ছা ক্রেডিট রেটিং এর গেইন, তারপরে হচ্ছে কি আর কি কি, সবগুলা বাইর করে আমার গেইন ইনকামের যেটা আইছে 0.646, এটাই সবচেয়ে বেশি, তারপর এইটা ঠিক ধরে আছে। এই সব যে এই credit- হ্যাঁ, এটা আমার রুট নোড হয়ে গেছে পরে, এই যে রুট নোড হয়ে গেছে। এখন এই রুট এই নোডের মধ্যে আমার অ্যাসাইনমেন্টটা তুই গ্রুপে দিয়ে দিস, হ্যাঁ? আচ্ছা আর ইনকাম। অ্যাট্রিবিউট গুলা ভাগ করে দিছি, ভাগ কইরা এই অ্যাট্রিবিউটের মধ্যে আবার ফিক্সড ভ্যালু যেটি আছে ওটিতে আমার আর হ্যাঁ ট্রিটা খামাখা বড় করার দরকার নাই, যে জায়গায় ফিক্সড ভ্যালু পাইছি ট্রি ওই জায়গায় ওর লিফ নোড শেষ। এই যে হাই এর জন্য ইয়েস পাইছি এই জায়গায় শেষ, মিডিয়ামের জন্য নো পাইছি এই জায়গায় শেষ কর। কিন্তু লো এর জন্য আমার ফিক্সড ভ্যালু পাই নাই, তিনটা ইয়েস পাইছি একটা নো পাইছি, এখন এটার বেসিসে আমি আবার স্প্লিট করবো, ঠিক আছে। এখন লো এর জন্য আমি টেবিলটারে জাস্ট ছোট করছি, যে লো এর যে তিনটা ইয়েস আছে ওই তিনটারে নিছি, আর লো এর একটা নো আছে ওই একটা নো রে নিছি, ঠিক আছে। হ্যাঁ এখন এর মধ্যে হচ্ছে কি আমার এই তিনটা অ্যাট্রিবিউট আসছিল, তো এই তিনটা অ্যাট্রিবিউটের মধ্যে আবার কি করবো আমি এখন, এদের হচ্ছে গিয়া এনট্রপি বের করছি আলাদা কইরা। দেখ ফার্স্ট হচ্ছে ক্রেডিট রেটিং এর এনট্রপি বের করছি সব, হুম, এই যে তারপরে ক্রেডিট রেটিং এর গেইন বেরিয়েছে। এবার স্টুডেন্ট আছে, গেইন তুই বাদ দিছিস কই থেকে? ওই যে কই থেকে বাদ গেইন দিছিস? থেকে গেইন যেটার বেশি হয়েছে ওটারে না না না, রাইখা বাকি দুইটা বাদ। তুই ইনফরমেশন গেইনে যে মানটা বাদ দিছিস না, এটা তো তুই ইসেতে আমরা যেমন আগেরটায় তো টার্গেট ভ্যালুর এন্ট্রপি থেকে বাদ দিছি, এটাই তুই বাদ এইটুকের দিছিস। এন্ট্রপি, এইটুকের এন্ট্রপি থেকে বাদ দিছি। এইটুকের ইয়েস, এইটুকে ইয়েস কত আসছে ওটা দিয়ে না? এইটুকের আলাদা এন্ট্রপি নন বের করছি আমি। অ্যাপ্রুভড এর আমরা ইয়েস এর ভ্যালু বের করবো না, এই তো? এরপরে ওইটারে দিয়ে আমরা বাদ দেবো এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট রে। ইয়েস, আচ্ছা এই ঠিক আছে। এইটুকের ইয়েস আইছে কতদূর দেখ, থ্রি, এক এক দুই কত, তিন থ্রি চার, বাই ফোর, 3/4। 3/4 দে, 3/4 হুম, দিলে কত হয় দেখ, এই 0.7। 0 পয়েন্ট এটা দেখি দাঁড়া, 3/4 0.75 আহে বেটা। তাহলে কোথারি না কি করছি আমি, তখন এই অ্যাসাইনমেন্ট আমি 1 ঘন্টায় কথা করছিলাম। শুনি নাই, কাছে আয়। কইলাম যে এই অ্যাসাইনমেন্ট আমি 1 ঘন্টায় করছিলাম, ভ্যালু ট্যালু দেখি নাই, খালি বহায় গেছি দুমদাম।
আচ্ছা যাই হোক, এমনি করছি আর কি, যে এই জায়গায় আমার যে এটুকের জন্য আলাদা এন্ট্রপি বাইর করতে হয়, ঠিক আছে, এই যে লো লেখাই আছে, আমি তো এই যে এটার স্প্লিট করতেছি না, তো বুঝতে পারছি, এটার তুই জন্য এটা যে পাঠাই দিস, টেবিল, এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবো। মানগুলো একটু উল্টা পাল্টা থাকতে পারে, কিন্তু এটা তারা হিসাব করলে মিলে যাবে। এই দেখ পরে গেইন বেড়েছে সবগুলার, ক্রেডিটের গেইন, স্টুডেন্টের গেইন, সবগুলার গেইন বেড়েছে। এর মধ্যে খালি ক্রেডিটের গেইনটাই মনে হয় পাইছি আমি, এর লিগে ক্রেডিট রেটিংটা রাখছি, আর বাকি দুইটা বাদ। পরে ক্রেডিট রেটিং এর আবার তিনটার ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে গুড পেয়ারের জন্য ফিক্স ভ্যালু পাইছি, ইয়েস ইয়েস, এই যে বসাইছি। আর পোরের জন্য একটা ইয়েস একটা নো। এখন যেহেতু একটাই আছে, আমার ওই দিকে যাওয়াও লাগে না, জাস্ট একজনের ইয়েস দিয়েছি, একজনের নো দিয়ে দিচ্ছি, শেষ হয়েছে ট্রি। এরকমই সহজ একটা ট্রি দিব, দিলে এরপর এত কি বড় স্টুডেন্টের প্রসেস দিব ইনকাম না। বাই করা লাগবে না, মানে যেহেতু হচ্ছে গিয়া ইনকামে আমার তিনটা নোট মানে ডিফারেন্ট ভ্যালু ছিল, যার জন্য আমি আবার এন্ট্রপি বাই করছি। এরপর ক্রেডিট রেটিং এ যেটা আবার যে আচ্ছা, আমার তো একটা প্রশ্নের উত্তর দে জায়গায়, তোর পরীক্ষা কয় ঘন্টার সময় দেখো? 3 ঘন্টা না? তো হ্যাঁ তোর যদি ডিসিশন ট্রিতে যদি তোর 1.5 ঘন্টা জায়গা, তুই বাকিটি লিখবি কখন? এটা আমার বুঝা, এরপর আমি তোর এটা বুঝাইতেছি। ক। এটাই তো, কিন্তু এত বড় অনেক বড় হয়ে যেত তখন। অ্যান্সার কালকে সবগুলারই বড় হবে, নাইফ বাইস করতে দেখবি চোখ খুললে হাতে এসে পড়ছে, তারপরে এটাও তো তুই, চোখ খুললে হাতে না এসে আমি তো পড়বে। এনে, প্রথম তো একটা জিনিস কইতাছি যে কি, তিনটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি খুঁজতাছি কোন দুইটার ফিক্স ভ্যালু পাইতাছি, ওই দুইটারে আমি আর এক্সপ্যান্ড করবো না, ঠিক আছে? এই জন্যই তো আমি এই জায়গায় ইয়েস আর নো দুইটা স্টপ করছি।